এই রমজান মাসের মধ্যে আপনারা বাসা বাড়িতে একা একা সম্পূর্ণ 20 রাকাত তারাবির নামাজ কিভাবে আদায় করবেন এবং এশার নামাজ, তারাবির নামাজ, বিতরের নামাজ একসঙ্গে কিভাবে পড়তে হয় একদম সহজে নিয়মটা আপনাকে বলে দেব। এবং তারাবি নামাজের আরবি নিয়ত যদি আপনি না জানেন কোনো সমস্যা নেই, বাংলা সহজে নিয়তটা বলে দেব। বাংলাতে নিয়ত করে আপনি তারাবির নামাজ পড়তে পারবেন। এবং তারাবির নামাজের 4 রাকাত পর পর যে দোয়াটি পড়তে হয় সে আরবি দোয়াটি যদি আপনি না পারেন কোনো সমস্যা নেই, অন্য সহজ একটি ছোট দোয়া আছে যে দোয়াটি আপনি পারেন সেটা বলে দেব আপনি কিভাবে পড়বেন। এবং তারাবির নামাজের মুনাজাত যদি আপনি না পারেন কোনো সমস্যা নেই, অন্য সহজ মুনাজাতের একটি দোয়া আছে সেই দোয়াটির কথা বলে দেব, সেই দোয়াটি পড়লেই চলবে মুনাজাতের মধ্যে। মোট কথা আজকের এই ভিডিওটা যদি আপনি দেখতে পারেন একদম সহজে বাসা বাড়িতে এশার নামাজ, তারাবির নামাজ, বিতরের নামাজ একসঙ্গে কিভাবে পড়তে হয় সম্পূর্ণ নিয়ম কানুনটাই শিখতে পারবেন। ও ভাই এবং মহিলা মা ও বোনেরা, আমি অনুরোধ করে বলবো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমায়, টিকটক, নাটক, ফেসবুকে অনেক সময় নষ্ট করেছেন। আর সময় নষ্ট করবেন না। এই পবিত্র মাহে রমজান এসেছে আপনাকে ক্ষমা করার জন্যে, আপনাকে নিষ্পাপ করার জন্যে। মাহে রমজান এসেছে নাজাত নিয়ে, রহমত নিয়ে, আপনার ভাগ্যকে পরিবর্তন করার জন্যে। আল্লাহু আকবার। এই রমজান মাস খুবই দামি একটি মাস। নবীজি এই রমজান মাসকে পাওয়ার জন্যে 2 মাস পূর্ব থেকে আল্লাহর কাছে দোয়া করতেন। 5 ওয়াক্ত নামাজের পরে এভাবে দোয়া করতেন। এই দোয়াটি পড়ে আমার সঙ্গে দোয়াটি একবার পড়ুন। এইভাবে দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে নবীজি বলতেন, ও আল্লাহ আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকত তুমি দান করো এবং রমজান পর্যন্ত আমাদেরকে তুমি পৌঁছিয়ে দাও। আল্লাহু আকবার। কারণ রমজান এত দামি একটি মাস, 1 বৎসরের মধ্যে যত মাস আছে এই 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস। রমজান মাসকে আল্লাহর মাস বলা হয়। আল্লাহু আকবার। আপনি যদি 1 মাস ঠিক মতো রমজান মাসের ইবাদত করেন নিয়ম কানুনটা জেনে, তাহলে শত শত হাজার হাজার বৎসর বেঁচে থেকে ইবাদত করলে যেমন সওয়াব হতো ঠিক তেমন সওয়াব আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। এবং নবীজি বলেছেন রমজান মাসে যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখবে এবং রাতের বেলা তারাবির নামাজ পড়বে আল্লাহ তার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। তাই অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। এই একটি ভিডিও যথেষ্ট। এই রমজান মাসের মধ্যে এশা, তারাবি, বিতরের নামাজ একসঙ্গে কিভাবে পড়বেন শিখতে পারবেন। অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হবে না কিভাবে আপনারা তারাবির নামাজ, এশার নামাজ, বিতরের নামাজ পড়বেন। কারণ আমি সর্বপ্রথম আপনাদেরকে তারাবির নামাজের সংক্ষিপ্ত নিয়ম কানুনটা বলে দেব। তারপরে 2 রাকাত তারাবির নামাজ কিভাবে আপনারা পড়বেন সেভাবে শিখিয়ে দেব, দেখিয়ে দেব প্র্যাকটিক্যালে। এভাবে আপনি তারাবির নামাজ পড়বেন ইনশাআল্লাহ। তাহলে মনোযোগ সহকারে শুনুন এবং দেখুন, কপাল খুলে যাবে। এই পবিত্র মাহে রমজানই আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করবে। চলুন এক্ষুনি আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করছি। মনোযোগ সহকারে শুনুন। এই রমজান মাসে যখন এশার নামাজের আজানটা হয়ে যাবে, এশার নামাজের আজানটা যখন হবে তখন অথবা তার পূর্বে যখনই আপনি ওযু করবেন, ওযু করে পবিত্রতা অর্জন করবেন সুন্দর করে এশার নামাজ, তারাবির নামাজ পড়ার জন্য। ওযুটা সুন্দর করে করবেন। ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন এবং ওযুর শেষে যদি পারেন কালেমায়ে শাহাদাতটা
পড়বেন। ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পড়লে আল্লাহ 8 জান্নাতের দরজা খুলে দেয়। আপনি যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারবেন। তাই কালেমায়ে শাহাদাতরা সুন্দর করে আপনি পাঠ করবেন এভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে আপনি এশার নামাজের যখন আজানটা দিবে, এশার নামাজের আজানটা দেওয়ার পরে 4 রাকাত এশার নামাজের সুন্নত নামাজ পড়বেন। যদি আপনার ভালো লাগে সুন্নত নামাজ এশার নামাজের প্রথম 4 রাকাত না পড়লেও গুনাহ হয় না, এটা সুন্নতে মুআক্কাদা, অতিরিক্ত সুন্নত বলা হয়। আমি আবারও বলছি, এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নত নামাজকে সুন্নতে জায়েদা বলে। নবীজি এই সুন্নত কখনো পড়তেন, কখনো আবার ছেড়ে দিতেন। আপনার যদি মন চায় পড়বেন, পড়লে অনেক সওয়াব, না পড়লেও কোনো গুনাহ হয় না, এটা আপনার ইচ্ছা। তারপরে এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। তারপরে এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন। তারপর 3 রাকাত বিতরের নামাজ পড়বেন না, সাবধান। আপনি এই বিতরের নামাজটা তারাবির নামাজ পড়ার পরে পড়বেন। এখন আপনি সরাসরি দাঁড়িয়ে যাবেন তারাবির নামাজ পড়ার জন্যে। তাহলে এশার নামাজের 4 রাকাত ফরজ, 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়ার পর সাথে সাথে দাঁড়িয়ে যাবেন তারাবির নামাজ পড়ার জন্যে। তারাবির নামাজ পড়ার জন্য আপনি দাঁড়াইলেন, দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে এটা, এই তারাবির নামাজটা পড়াটা কি সুন্নত নাকি ওয়াজিব নাকি মুস্তাহাব, সেটা আপনাকে জানতে হবে। উত্তর হলো তারাবির নামাজটা পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আচ্ছা, সুন্নতে মুআক্কাদা কাকে বলে, আর এই তারাবির নামাজ না পড়লে গুনাহ হবে কিনা সেটা জানবো। সুন্নতে মুআক্কাদা ওই সমস্ত সুন্নত নামাজকে বলা হয় যেই সুন্নত নামাজ নবীজি সব সময় পড়তেন, কখনো ছাড়তেন না, এবং আপনাকে আমাকেও পড়ার জন্য আদেশ করেছেন, এটা সুন্নতে মুআক্কাদা। আচ্ছা, তাহলে তারাবি নামাজ না পড়লে গুনাহ হয়, পড়তে হবে তারাবির নামাজ। যদি আপনি আমি বিপদের মধ্যে পড়ে যাই, তাহলে কি আমাদের তারাবির নামাজটা কাজা পড়তে পারবো কিনা আমরা, সেটা তো জানতে হবে, তাই না? কারণ বিপদ আপদ বালা মুসিবত কখন কার চলে আসে বলা যায় না। যদি কখনো কোনো দিন রাত্রে তারাবির নামাজ না পড়তে পারেন, এটা কাজা পড়া যাবে কিনা সেটা আমরা এখন জানবো। উত্তর হলো না, তারাবির নামাজ কাজা পড়া যায় না। যেদিন আপনার ছুটে যাবে, এদিন মিস হয়ে গেল, আর পড়তে পারবেন না, এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। তবে তারাবির নামাজ কাজা পড়া যায় না। আচ্ছা, তাহলে যদি কোনো ব্যক্তি পড়ার ইচ্ছা ছিল, পড়তে পারে না তারাবির নামাজ যে কোনো কারণে, তাহলে সে কি রোজা রাখলে রোজা হবে কিনা? কারণ অনেক মানুষ বলে, তুমি তারাবি পড়ো না, তুমি রোজা রাখছ, তোমার রোজার সওয়াব হবে না, এরকমটা কিন্তু অনেক মানুষ বলে থাকে। আসলে এটা কি সত্য নাকি মিথ্যা? উত্তর হলো এটা 100% মিথ্যা। আপনি তারাবি নামাজ যদি না পড়েন গুনাহ হবে, আবার রোজা রাখলে সওয়াব হবে। দুই ইবাদত, ভিন্ন ভিন্ন, একত্রিত কোনো ইবাদত না যে তারাবি নামাজ না পড়লে রোজা হবে না। আপনি যদি তারাবি নামাজ নাও পড়েন, রোজা রাখেন, রোজার সওয়াব আপনি পাবেন। তারাবি নামাজ না পড়লে গুনাহ হবে। তারাবির নামাজ পড়া হচ্ছে সুন্নত মুআক্কাদা, হ্যাঁ। তারপর রোজা রাখা হচ্ছে ফরজ, আল্লাহর বিধান। রোজা আপনি ছেড়ে দিবেন না। তারাবির নামাজ না পড়লেও রোজা রাখতে পারবেন, তবে তারাবি নামাজ পড়বেন, না পড়লে আপনি গুনাহগার হয়ে যাবেন। অনেক ভাই বোনেরা আছেন, প্রবাসে থাকেন, ডিউটিতে থাকেন, সমস্যায় থাকেন, তারাবির নামাজ পড়তে পারেন না, ইচ্ছা থাকা সত্ত্বেও। পড়তে চেষ্টা তো করবেন। যদি তারা তারাবির নামাজ নাও পড়তে পারে, তারপরেও রোজা রাখবেন। আপনার রোজা রাখলে রোজার সওয়াব আপনি পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে বলে দেব তারাবির নামাজ কত রাকাত পড়তে হবে, এটা এখন বলে দেব। উত্তর হলো তারাবির নামাজ 20 রাকাত পড়বেন, এটাই সুন্নাহ এবং সাহাবাই কেরাম থেকে প্রমাণিত। তারাবির নামাজ 20 রাকাত আপনারা পড়বেন। আচ্ছা, যদি কোনো ব্যক্তি অসুস্থতার কারণে তারাবির নামাজ
বসে বসে পড়ে, কারণ এত নামাজ তো দাঁড়িয়ে পড়া সম্ভব না। অনেক মহিলা মা বোন ভাই বোনদের তারা যদি বসে বসে পড়ে তাদের তারাবির নামাজটা হবে কিনা সেটা এখন আপনাদেরকে বলে দেব। যদি কোনো মহিলা মা বোন ভাই বোন তারাবির নামাজ বসে বসে পড়ে অসুস্থতার কারণে, অবশ্যই আপনাদের তারাবির নামাজ হয়ে যাবে। কারণ আপনি দাঁড়ালে মাজা অথবা পা প্রচণ্ড ব্যথা করে দাঁড়িয়ে থাকতে পারেন না, এই জন্যে বসে বসে তারাবির নামাজ পড়লে তারাবির নামাজ হবে, কোনো সমস্যা নেই। তবে এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ যদি পারেন দাঁড়িয়ে পড়বেন, এরপরে যতটুকু তারাবি নামাজ পারেন দাঁড়িয়ে পড়বেন, না পারলে বসে পড়েন। আর যদি এশার নামাজও দাঁড়াইতে না পারেন তাহলে বৈশা পড়লেও হবে। তবে যদি দাঁড়াইয়া পড়তে পারেন তাহলে ফরজ নামাজ দাঁড়াইয়া পড়তে হয়, বৈশা পড়লে ফরজ নামাজ হয় না। এশার নামাজটা দাঁড়াইয়া পড়া, তারাবির নামাজটা বৈশা পড়লেন যদি পারেন, না পড়লেন তো সমস্যা নাই, বৈশাই সবকিছু পড়লেন। আচ্ছা, যদি কেউ সুস্থ থাকে, মনে করেন আপনি সুস্থ, আমিও এখন আলহামদুলিল্লাহ সুস্থ, আপনিও আলহামদুলিল্লাহ বলুন। আপনি যদি সুস্থ অবস্থায় মাঝে মধ্যে বৈশা নামাজ পড়তে চান, তারাবির নামাজটা আপনার নামাজ হবে কিনা সেটা এখন আমরা জানবো। উত্তর হলো হ্যাঁ, অবশ্যই। যদি আপনি বসে বসেও তারাবির নামাজ পড়েন, ইচ্ছাকৃতভাবে দাঁড়াইতে পারেন, তারপরেও কোনো সমস্যা নাই, আপনার তারাবির নামাজ হয়ে যাবে। তবে একটি মাসআলা এখানে আছে, আপনি দাঁড়িয়ে তারাবি নামাজ পড়লে যেমন সওয়াব পেতেন, বসে বসে তারাবির নামাজ পড়লে তেমন সওয়াব পাবেন না। অর্ধেক সওয়াব পাবেন আর অর্ধেক সওয়াব পাবেন না, মানে কম পাবেন। দাঁড়িয়ে পড়লে পরিপূর্ণ সওয়াব পাওয়া যায়, আর বৈশা পড়লে অর্ধেক সওয়াব কম হয়ে যাবে, আপনার অর্ধেক সওয়াব পাবেন, পরিপূর্ণ সওয়াব পাবেন না। যদি দাঁড়াইতে পারেন, মাঝে মধ্যে বেশি খারাপ লাগলে বৈশা পড়তে পারেন তারাবির নামাজ, কিন্তু সওয়াব অর্ধেক পাবেন দাঁড়াইতে পারলে, বসে বসে নামাজ পড়লে। তবে এশার নামাজ তো দাঁড়াইয়াই পড়তে হবে। আচ্ছা, তারাবির নামাজ কত রাকাত করে করে পড়তে হয় সেটা তো আপনি জানলেন না, তাই না? উত্তর হলো তারাবির নামাজ 2 রাকাত 2 রাকাত করে পড়তে হয়। অর্থাৎ তারাবির নামাজের নিয়তটা করে 2 রাকাত পড়তে হয়, তারপরে সালাম ফিরাতে হয়, সালাম ফিরিয়ে তারপর আবার 2 রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন, আবার নিয়ত করে আবার 2 রাকাত পড়বেন। এভাবে 2 রাকাত 2 রাকাত করেই যত রাকাত তারাবির নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারাবির নামাজের নিয়তটা আরবিতে কিভাবে করতে হয় এবং আরবিতে যারা পারেন না বাংলাতে কিভাবে করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দিচ্ছি। যদি আরবিতে পারেন আরবিতে করবেন, না পারলে বাংলাতে অতি সহজে করা যায়। আমি দুটোটাই নিয়ত বলে দেব। প্রথমে আরবি নিয়তটা বলে দিচ্ছি এবং তারপরে বাংলা নিয়তটা বলে দেব। দুটোটা নিয়ত কিন্তু সওয়াবের দিক দিয়ে এক সমান। আরবি নিয়ত করলে যে সওয়াব, বাংলা নিয়ত করলে তেমন সওয়াব, কোনো সমস্যা নেই, আপনার যেটা মন চায় সেভাবে নিয়ত করতে পারেন। তবে আরবিটা প্রথম নিয়তটা বলছি, আমার সঙ্গে বলুন, তারপরে বাংলাটা বলবো। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আরেকটি বার আরবিটা বলে দিচ্ছি, তারপরে বাংলাটা বলে দেব। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আচ্ছা, যদি আরবি নিয়তটা কেউ না জানে বাংলাতে কিভাবে নিয়ত করতে হয় সহজে, সেটা শুনুন, আমি বলে দিচ্ছি। যদি আপনি আরবিতে নিয়ত না জানেন কোনো সমস্যা নেই, বাংলাতে এভাবে নিয়তটা করতে পারবেন। আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি,
আল্লাহু আকবার। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবেই আপনি তারাবির নামাজের নিয়তটা করবেন। আশা করি সুন্দর করে বুঝতে পেরেছেন। আচ্ছা, তারাবির নামাজের যে সূরা পড়তে হয়, কোন সূরা দিয়ে তারাবি নামাজ পড়তে হয় সেটা এখন আপনাদেরকে বলে দেব। আপনি বড় সূরা দিয়েও তারাবি নামাজ পড়তে পারেন, সওয়াব বেশি পাবেন। যদি বড় সূরা না পারেন, ছোট সূরা দিয়েও পড়তে পারেন। মোট কথা যে কোনো সূরা দিয়ে আপনি তারাবির নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। সবচেয়ে সহজ হয় যদি আপনার 10টা সূরা মুখস্থ থাকে। আলাম তারা থেকে নিয়ে কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত 10টা সূরা যদি আপনার মুখস্থ থাকে, প্রথম 10 রাকাতে 10টা সূরা দিয়ে পড়লেন, তারপরের 10 রাকাত আবার এই 10টা সূরা দিয়ে পড়লেন। কত রাকাত হলো? 20 রাকাত হলো। 20 বার আপনি 20টা সূরাও হয়ে গেল, মানে 2 বার রিভিশন দিবেন সূরাগুলোকে। মানে প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে একটা সূরা মিলাইবেন। এভাবে 10 রাকাতে 10টা সূরা, তারপর আবার 10 রাকাতে এই 10টা সূরা মিলাইবেন। এভাবে সুন্দর করে করে তারাবির নামাজ পড়তে পারবেন। হিসাবটাও আপনাদের সহজে হয়ে গেল। আচ্ছা, তারাবির নামাজের 2 রাকাত পর পর কোন দোয়াটি পড়তে হয় সেটা এখন আপনাদেরকে বলে দেব। তারাবির নামাজের 2 রাকাত পর পর আপনি দুরুদ শরীফ পড়তে পারেন। সচরাচর মানুষ এটা পড়ে, যেমন 2 রাকাত পড়ছেন তারাবির নামাজ, পড়ে সালাম ফিরাইছেন, সালাম ফিরানোর পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে একবার দুরুদ শরীফ পড়ে দাঁড়িয়ে যাবেন, অথবা আস্তাগফিরুল্লাহ 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 পড়ে দাঁড়িয়ে যাবেন। আপনার ইচ্ছা, দুরুদ শরীফ পড়লেও পারেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লেও পারেন, এটা আপনার ইচ্ছা। আচ্ছা, তারাবি নামাজের 4 রাকাত পর পর একটি বিশেষ দোয়া পড়তে হয়। এই দোয়াটি যদি আপনি না পারেন কোনো সমস্যা নেই, অন্য সহজ ছোট দোয়া আছে, সেই দোয়াটি পড়লেও চলবে। তবে এই দোয়াটার অর্থটা অনেক সুন্দর। এই দোয়াটা পাঠ করলে আল্লাহ খুশি হয়ে যায়। যদি পারেন তারাবির নামাজের 4 রাকাত পর পর 4 রাকাত পর পর 4 রাকাত পর পর এই দোয়াটি পড়বেন। আমি আপনাদেরকে একটিবার বলে দিচ্ছি দোয়াটা, আমার সঙ্গে আপনারাও বলুন, না হয় শুনুন। কত সুন্দর দোয়াটি, আল্লাহ খুশি হবে আপনি পাঠ করলে। এত সুন্দর অর্থটা, তারপরে ছোট দোয়াটা বলে দেব না পারলে। এভাবে 4 রাকাত পর পর দোয়াটা পড়তে হয়। পড়ুন। সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানা যিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। এটা দ্রুত পাঠ করে আর কি, যারা পারে এভাবে সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। যদি আপনি এই দোয়াটি না পারেন 4 রাকাত পর পর, তাহলে আপনি এই ছোট দোয়াটি পড়লেও চলবে, কোনো সমস্যা নাই, সওয়াব আপনার একই থাকবে। এই দোয়াটি পড়বেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এভাবে যদি আপনি দোয়াটিও না পারেন, তাহলে সহজভাবেও দোয়াটি পড়তে পারেন, এভাবে পড়লেও চলবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এভাবে পড়লেও হয়ে যাবে। আপনি 2-3 বার দোয়াটা পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। হ্যাঁ, আচ্ছা, তারাবি নামাজের শেষে যে মুনাজাত করতে হয়, যদি আপনি মুনাজাতের দোয়া পারেন তাহলে মুনাজাতটা করবেন সুন্দর করে। যদি না পারেন কোনো সমস্যা নেই, অন্য সহজ একটি মুনাজাতের দোয়া আছে, ওই মুনাজাতের দোয়াটিও আমি বলে দেব আপনাদেরকে। ওই দোয়াটি মুনাজাতের মধ্যে পড়লেই চলবে, কোনো সমস্যা নেই, আপনার তারাবির নামাজের মুনাজাত হয়ে যাবে।
আমি সহজ দোয়াটিও বলে দেব, কিন্তু মুনাজাতের মধ্যে কোন দোয়াটি পড়তে হয় সেটি একটিবার পড়ুন, যদি পারেন এভাবে পড়বেন। পড়ুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যদি আপনি এই মুনাজাতের দোয়াটি পারেন এভাবে ধরবেন, না পারলে একদম সহজ মুনাজাতের দোয়া আছে ওটা পড়বেন। কিভাবে? এভাবে আল্লাহুম্মা আমিন, তারপরে 5 ওয়াক্ত নামাজের মুনাজাতের মধ্যে যে দোয়াটা পড়েন যদি পারেন এটা পড়বেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারপর আরো যদি পারেন আরেকটা পড়বেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এভাবে পড়বেন। তারপর আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে মুনাজাত শেষ করবেন। আর যদি আপনি এটাও না পারেন, একদম সহজে মুনাজাত করতে পারেন এভাবে আল্লাহুম্মা আমিন, তারপরে মুনাজাতের মধ্যে সূরা ফাতিহা আলহামদু সূরাটা এভাবে পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে মুনাজাতের দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ একদম সহজে। তারপরে 3 রাকাত বিতরের নামাজ পড়বেন, তারপরে বসে আল্লাহর কাছে বাংলাতেও মুনাজাত করবেন বিতরের নামাজ পড়ার পরে। আশা করি একদম সহজে আপনি তারাবির নামাজ, বিতরের নামাজ, এশারের নামাজ কিভাবে একত্রিত আদায় করতে হয় বুঝতে পেরেছেন। তারাবির নামাজটা সহজেই পড়তে পারেন একদম। অন্যান্য নামাজ যেভাবে নিয়ত করে পড়েন, আপনি তারাবির নামাজের নিয়তটাও সুন্দর করে করতে হবে। এভাবে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, এভাবে নিয়ত করে সানা পড়বেন অন্যান্য নামাজের মতোই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সুন্দর করে সূরা ফাতিহা পড়বেন অন্যান্য নামাজে যেভাবে পড়েন। তারপর সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়ে তারপর আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলাম তারা সূরা অথবা যে কোনো একটা সূরা পড়বেন, পড়ে রুকুতে চলে যাবেন। রুকু সাজদা সব ঠিকঠাক মতো অন্যান্য নামাজের মতোই দিবেন। 2 সাজদা করে সুন্দর করে আবার দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য। দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন, পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল হুয়াল্লাহ সূরা অথবা যে কোনো একটা সূরা পড়লে চলে। সূরাটা পড়া রুকু সাজদা সব ঠিকঠাক মতো দিয়ে বসে তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়া সূরা পড়ে সালাম ফিরাবেন। আশা করি বুঝতে পেরেছেন। মোট কথা অন্যান্য 2 রাকাত নফল নামাজ, সুন্নত নামাজ যেভাবে পড়েন, যে নিয়মে পড়েন এই নিয়মেই পড়বেন, এভাবেই পড়বেন। শুধুমাত্র নিয়তরা তারাবির নামাজের করতে হবে। আল্লাহ আপনাকে ভালো রাখুক, এই পবিত্র মাহে রমজানের রহমত বরকত আপনাকে দান করুক, আপনার জীবনকে আল্লাহ সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। জীবনে একবার
একবার হলেও আল্লাহ আপনাকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনকে সুন্দর করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।